এই যে কালকে তো 20 টাকা দিয়ে গেছিলাম খুশি হইছেন তো আরে হে কত বার বলে পেট জানে এখন কি করবে আরে এখন কর্ম খুব অবস্থা খারাপ আমার বউ সিগারেট পাতাছে আমার বেড়া কোথায় আমি না খায়া থাকি একটা ভিক্ষা করো আমি কি জানি না তুমি মাইক কি জানেছে একবার মাইক আবার ওই ভিক্ষা তুমি আইলা কেমনে কইরা আমনে পয় বলার নাই আর ভয় বলান বাবা ভয় বলান থাকলে রাস্তায় বসে এই বসে ভিক্ষা করি রে বাবা আল্লাহ কবরে তার শান্তি দিও আল্লাহ যদি বিয়া করে থাকে আব্বা আব্বা তুমি এনে কে এই দেখছস না আই যাও তুমি তো না আচ্ছা আমার দাও আকাই দেইছি আড়াইয়ান সাবার এই যে পাউ দুহান দেখেন আপনি পাউ দুহান দেখেন কাম লাগা মতো পাউ দুহান হইছে দেখেন কই গেলা ওসনে এ খাচ্ছু নিয়ে খালি কোনে যে যায় না এখানে যাবার নিছি তো কই না গেলে যাবার আইলি বলে কেস খাবো এই যে কি আছে তোমার একটু বাইরে যাবার নিছি বাইরে যাবেন না সব ভালো কথা তুমি খালি হাত পায়ে যাবা তুমি প্রতিদিন এই চেয়ারা লাড়িরা নিয়ে যাও তুমি কি মনে করো যে আমি কোনো কিছুই বুঝি না হ্যাঁ আমি কি কোনো কিছুই বুঝি না এই পাইলা যায় প্রতিদিন 1 টাকা 5 টাকার কয়েন 2 টাকা হেনাই না আমার দামি যে টাকা গুনা গনি আমি কি কোনো কিছু বুঝি না ওলাই জানি হনে না হুন বলাকে এতদিন কই নাই এখন পুরার কাছে বেকি কোন লাগবো নাইলে আমার মান সম্মান ইজ্জত দুলাই মিশা যাবো গা আইনে শালার ঘরের বউ হে বেশি তেলা তেলা করে ভালো লাগে এই যে লিপস্টিক আয়নালা মাস্কালা লাগায় যে টেডি সাজো হ্যাঁ এটা পাও কানে পোলার কাছে তো চান্দা দুনিয়াতে এত কাম থাকতে হেন্না কাম করে আমারে লিপস্টিক আইলাইনার মাস্কারা কিনা দিয়ে হারো না তাই তোমার মানুষের কাছে দে বাবা কই আনন্দ লাগবো তুমি কি কইলে ভিক্ষা করে আমি হ্যাঁ তাই তো করো ইংরেজিতে করো না নাইলেহার ব্যবসা লাইলাহার ব্যবসা তো করো ভিক্ষা করো বাবারা হো মারা হো আব্বারা হো 10টা টাকা দেন আমার অমুক কইছে আমার তো অমুক কইছে আমার বেড়া কোথায় আমি না খায়া থাকি একটা ভিক্ষা করো আমি কি জানি না তুমি মাইক কি জানেছে একবার আবার ওই ভিক্ষা তুমি আইলা কেমনে কইরা আতে বাকেরা বেহা কইরা পাও একটা বেহা তুমি কি লুলা তোমার দুলা ভাই রে প্রতিশোধ না নিলি ছলনা না করলে ভিক্ষা দেনা ভালোবাসে ভিক্ষা দে এই ছলনায় যেদিন দইরা ওই ছলনার নিচে পারবা না সেদিন মনে করে যে খালি ফাতা তাই না যে একবার ডিল পূজা করে টাকা না সরাই দে ওই যে কয়েন পয়সা আমার ওই কয়েন পয়সা 1 টাকার পয়সা না আমার দরকার নাই যদি এত কামাই করবার মনে চায় তাহলে কামলা দাওগা আর না হইলে ব্যাংক চালাওগা তাও করে টাকা হবো দেবে না এই যে চারতলা সিঁড়ি যে বানাইছে কোন টাকা দিয়ে ওই কয়েন ছাগল পাইলা ছাগল টাকা দিয়া তোমার কয়েনের টাকা আমি ধরি নাই বুঝো নাই দুইটা ছাগল বলে তার বেবানি দে সেটা ফুরালে আড়ের দিন এত কথা ঘাম না গেলাম আমি বলাইলে মানে কই যে আপা উত্তর সরা খেলতে পারে এসে হনা আবার যাবে ওই খালি হাতে তো ভিক্ষা তোমার মানায় না আমি একটা প্লেট দিয়া দে নিয়ে যাও কামে লাগবে পেলের তে না কোনা হাত পাতলি বারে পেলের তে ধরা পড়ি কম আজকে ওকে সিরা ভরা কাপড় নিয়ে গেল আরে না একদিন এক গড়াবে জানো এক গড়াবে থাকলে ধরা পড়মু আজকে যে ভালো পোশাক পরে গেতাছে আমি তো চাই বানো যে তুই ধরা পড়স আজকে তোরে বদদুয়া করে দিলাম তুই যদি ধরা পড়া মাইশের হাতে মায়ের মুর খায় গোলমল যে তো ফেট হয়ে বাচ্চা হোস ওই ওকে সি ওকে মেরে দিন তো হ্যাঁ আমার কাছে সিম্পল লাগে তোর কি লেগে লাইলা হাত দোকান দল লাগে হ্যাঁ যার কেউ নাই হে দিব লাইলা হাত দোকান তোর খেতের অভাব নাই তোর দাম ছেলের অভাব নাই তোর গরু বাছার অভাব নাই তুই ভিক্ষা করবার নামাজ খাইবা না হ্যাঁ গজা গজা হাসি খাইয়া কত কথা ভালো হইছে আমার তা আমি খাই তা তোমার সমস্যা কি নিজে কি খাও একবারে গেলে একবারে এক খামু তোদের তো খারাপ আর আজকে তোদের তো মানছে ভূত তাই মানছে তাই যা কি কই এখন কি তোমার হয় নাই হ্যাঁ আমার বাপের বাড়ি কথা শুনলে শরীর চলে না ও আরতেই পারে না আমার কালে মগা হয়ে যায় গা তখন বাইরে বাকি দাঁড়াইতাছিলে তোর কথা হলি মনে গো আমার শরীরে আমার মনে গো জায়গা জইলা বুইরা খাইয়ে যায় আমার মনে হচ্ছে ঠ্যাঙ্গা লাইয়া বাই হারুন লাগবো তোমার বাপের বাড়ি যাবা নিলে পারে আমার হাত পা চলে না আমি মনে করি দুর্বল হয়ে যাই লুলায়ে দাও গা লুলা মুন্ডে কবার সাবাইয়া খাওয়ালাম ওই এই 14 মাস দিন জাহের বাড়ি বুতাছে দুদিন পরে ভূত বাগলা ওই শালি তোর আন বাপের বাড়ি জানো কোন দুকে ভূতে দুদিন ধরে আচরণ করে আমি কারণে সংসার করে খামু এই যে শুনো আমারে ভূত ধরবো না ভূত ধরবো তোমারে আমারে ভূত ধরবো কি ঘরের ভূতেই তো ধরি আমারে বইয়ে রইছে হ্যাঁ আর ভূত ধরবো কোন সময় হাই রে যদি খালি তো করে যদি খালি পাঁচ থাকতো যে স্বামী ঘুমে থেকে উঠে সকাল 8টার সময় স্বামী উঠবো বউ উঠবো 10টার সময় উঠা খালি অর্ডার করবো ব্যাগ কিছু করে খাবার নিকে যদি খালি রেডি করে না দেয় তাহলে গুতারের যদি অর্ডার থাকতো তাহলে মারতে পার না এরকম করে বহুত স্বামীরা করে বউরা
বহু স্বামীরে নাস্তা বানাইয়ে বউরে ডাহে তোমার মতো স্বামী তো আমি আর পাইছি কপালে ভালো স্বামী তো আর পাইলাম না উড়েন তোমার নিকে চা বিস্কুট বানিয়ে রেডি করে নিছি আপনি ওটা খান তাই না হ্যাঁ কই আমি তো- তোমার মতো সারাইলে স্বামী পেয়ে তার শান্তি পাইলাম আমি না তো এবার দুর্বল সব লেডিস মার্কা মহিলা পুরুষ তো আমি আমি না বুঝতে আমি তোমারে চা বানাই দিমু রান্না দিমু খাবার দিমু কিন্তু আবার হেবা পুরুষ না যেটা মনে করতেছো তুমি নিজেরে হ্যাঁ। হ্যাঁ তুমি কিন্তু হেবা পুরুষ না তার মানে আমার মধ্যে খারাপ দিলি কোন থেকে তোমার ঝাড়ু দিয়ে পিড়াইয়া হ্যাঁ। ওই যে পয়সা দিয়ে ডাকতে থন লাগে তোরা তো খালি ঝাড়ু দিয়ে পিড়া মারবার তোরা কি কোনদিন এই নাড়ি নুড়ি দে মজা মারু জামাই কোনদিন পিড়া দেখছা আমগতে ঝাড়ুই ভালো মানায় আর লাড়ি দিয়ে পিড়ামু কি তোমার তো শরীর একটা বাড়ি দিলেই তো আকাশ শীত পড়াং হয়ে পড়ে যাবে বাবা উসুম গায় কই ঘুরবে তোর গুয়াবে শালির কথা হন যে শালির মনে গায় রে নাতি দেহারে বেলন্ডি গোলতে পাকিস্তান বাড়াই দে শালা সমুদ্রের শালি ধরি কোন গায় হ্যাঁ আমি তো দুর্বল পুরুষ না না তোর বাবার বেতে যাবানি নিছে আর আমি দুর্বল হয়ে গেছি গে দরজা দেবে তোমার কোন বাপে দেখছা সিধা হায় বাবা ওই মারে ওই বাবা রে ওই আমার বাপ তুই লাগা তো গায় শালি তোর বাবা এ দিব তোর আমার নেরেও তোর দিব তুই গেল তোর চলো এই দাঁড়া তুই দিলি না কি লাগা আমি তো আগে পড়ছি আমি দিলাম না কর করাইতি কোন দাই বাপের বাড়ি যাইতাছি ভাই গো দেখেন না বাপের বাড়ি যাইতাছি দেখে কি করতেছে এই সোত পয়সা রোদের মধ্যে বাইরে নিয়ে গেছে হেনা তো কোনো দরকার আরে ভাই আমি কইছি যে চৈত মাসের রইদের মধ্যে যাওয়ার দরকার নাই আমি হাসি কোনো আর যাই আমি বাইতে থাকবেন গিয়ে গেলাম তাতে বাপের বাড়ি যাবেন গিয়ে খেবা ধরে গেছে নিয়ে যাও না মনে হয় বছর হয়েছে যাবার নিয়ে খাওয়া ধরো না কি করবো বছর বছর নিয়ে যান না তেল সে বউকে মন ভালো থাকে। ভাই আপনার বাবা তো বউ করে সপ্তাহ নিয়ে যাওয়া পারে এ মোরা সংসার গান্দা পয়সা দেখে মাসে সংসার মাসে মনে একদিন হয় লাগে ভাই গো কথাই কইছেন দুই একদিন করে নিয়ে গেলে নিজের মনো ভালো থাকে বোর মনো ভালো থাকে বুঝাবেন না এগো বাম্মো তো কোনো কম বন্ধ চাকরি করে দেবো না কোনো মারি গাড়া ডিপার্টমেন্টেও কাম করে দেবো না কাছে নাকি সপ্তাহে বউ করে নিয়ে হসুর বাড়ি যাবো তাই তো কাম করানো যাবোই না আর এটা কি পড়ায় নিয়ে গেতে চাই কেরা আমি কি যাবার চাইছিলাম হসুর বাড়ি এটা শ্বশুরবাড়ির পোশাক ওই যে নতুন ওই আপনার নাগা লুঙ্গি এটা কি পোশাক না আপনি কি ওটা টাউরারি পোশাক কোনটা? ওটা এটা এটা মনে হয় 8 বছরের পোশাক না পরে হ্যাঁ খাইয়া খাও না না আপনি বউ না বিন্দে আমার গোবিন্দরা খুইয়া থাকে এরা ঠিকই কইছে দেন গো আল্লাহর রাস্তায় দান কইরা যান এই দান ফালানো যাবে না আল্লাহর রাস্তায় 2-4 না ভিক্ষা দিয়া যান বাবা দি দেন কিছু দেন কাকা আমনে পয় বলার নাই আর ভয় বলান বাবা ভয় বলান থাকলে কি আর রাস্তায় বসে এই বসে ভিক্ষা করি রে বাবা ও কাকা আরে আপনার তো দিলি খুব কষ্ট পয় বলার কষ্ট তো বাবা কষ্ট তো তোমার লাগা যদি এটা বলা যেত তালিকার ভিক্ষা করি রে বাবা আড়াচালা করা আরে না আড়াচলা করালি তালিকার চেয়ারে হয়ে আমি কি করেছি আত্মা বসা আছে একবারে একবারে বাবা এই পয়সা দেবো সত্যি নাই তো বাবা এটা তো বাপারে তো করতে একবারে দুর্বল গেছে গা রক্ত সংগ্রাম নাই কম শরীর বয়স হচ্ছে তো বাবা কত বছর বয়স হয়েছে কাকা আপনার গরিব মানুষ আমরা তো লেই গারাই না জন্ম তারিখ তাতে 70-75 হবো তাহলে তো স্বাস্থ্যগত তো মোটামুটি টুলটুলা দেহি তিলে এবার নাজো গেলেন কিবা করে বাবা রে বান শক্ত শরীর দুর্বল হ্যাঁ হবলো চাংরা বয়সে মনে করেন চলাফেরা ফাউল ভাবে করছেন সেই জন্য যে হ্যান প্যারালাইসিসের ভাব হয়ে গা কাকা ধরেন বলো না বাবা চলবো না পয়সা নিম না এর বেতনের পয়সা চলো যাও তারা সময় নষ্ট করো ভিক্ষা দেব তাও কত বাহানা এই 5 টাকাই দিলাম যাও 5 টাকা দিয়ে 10 টাকার কথা খরচ করো যাও কাকা শরীর ভালো থাকলে আইডা চলে যদি খাওয়ারেন তাই খাওয়াই ভালো চায়া খাওয়া ভালো না বুঝছেন কি কত দূর দাসের মানুষেরা ওই 5 টাকা 1 টাকা দিব ওটা ভিক্ষার চাইলে খাওয়ার চাই ওটা রেন থাকা ভালো রেন হইলেন বুঝছেন কি রেন হইলেন না এই যাচ্ছে 5 টাকা দিয়ে নে মাথা ধরে হেলাইলো 5 টাকা আর বিকা আছে শালা আমি একটু টাইম দিয়ে রাত দেখা করলে অরিজিনাল প্রতিবন্ধী হাসছে আল্লাহ বাবা দেন গো 2-4 না দেন ওরে বাবা গরিব মানুষ গো আল্লাহ রাস্তা দিয়া যান বাবারা কি ভালো থাকবো বাবু আপনাকে মেয়ে নাকি আমি ভালো থাকা আর এই জন্য রাগ লাগতেছে মায়া কি করছে এখন কি এই চৈত মাসের দিনের মধ্যে আপনি কই নাব্বা এর মধ্যে কি হসে করে হাঁটা ঠিক হইলো কাকা শুনে বছরের পর বছর জায়গা আমার একটু আমার বাপ মার মুখটা দেখতে দেয় না হ্যাঁ আমি কইছি একটু বাপের বাড়ি যাবো আর লুলো হইছে আত্মা আর আত্মা ক্যালসিয়াম নাই বল নাই রক্ত নাই কিছু নেই কইতে আইছে আব্বা
একটা কথা কই আমার বউ মনে করে যে এই বাপের বাড়ির কথা যদি খালি একবার মনে করে এরে মনে করেন যে যদি ও না বাতো যদি কইতে খাইয়া যায় ওই বাতো খাইয়া না ওই বাই তুই আইয়া পড়ে ওইসে কি হন না আপনি জানেন না আমি কি গাতারা আমি যা কই আমি তাই করি ও তার মানে তোমার গাতেরা এই যে জামাই আমার কথা শোনো বাবা ও পোলাহান মানু ও নয় ভুল করছে তার পোলাহান না কারণ তোমারে বিয়ার সময় দেখছে যে তোমার মাল ফিরত বয়স তার কম হয় নাই তোমার আরে বাবু 14-15 বছর থেকে মনে করে লেহাপড়া করতে দিই ওই উইটা দেখাচ্ছি চুলুটা গেছে গা লেবরার সাফে সাফে রাজের কাম করতে সেটা কইলা না ওরাও করছি লেহাপড়ার ফাঁকে ফাঁকে রাতের কাম করছি এজন্য কজ রাজের কাম করে চুল গেছে গা তা তো কর না দূর বাবু ওনে বাদ দেন না মাইসে লেহাপড়ার করবেন নিলুরে মেলা কিছু করে এত কথা বাদ দাও ঘটনা হলে হসুর বাড়ি আইছো না রাগ গুসা করার দরকার কি হসুর বাড়ি 2-4 দিন ভালো মন্দ খাইয়া আমার যাব যাওয়া না করলে তো আত্মীয় ঠিক থাকে না তা বাবু ঠিক আছে কিন্তু পুইরা আরবার চাই না আচ্ছা তুমি তো কথা না হুনেন চাচা হসুর আব্বা মনে করে আহা যা করলে বাড়ি আত্মীয় ঠিক থাকে না এটা ঠিক আছে কিন্তু মাসে একদিন এলাম 6 মাস অন্তর একদিন এলাম 40 টাকা তো দাম থাকে ডেলি কি ভালো লাগবো তো ডেলি কোনে তুমি কয়দিন আগে কয়দিন পরে আইলি এক সপ্তাহ আগে এই শুধু কইলি গিয়া কাকা 6 মাস হইছে 6 মাস হ্যাঁ হ্যাঁ কিবা মিছা মেলাই কই 6 মাস তুমি কই 8 দিন কথা তো মিলে না কাকা আপনার কি মনে হয় 8 দিন পর গেল না আমার আগে যাইছিল ওই দিনকে তোর খায় না এবে দেরি করে না সেই জন্য আহা ধরে না দরকারে দরকারে গেছাল গা এই জন্য এটা বাদ দিয়ে দিছে আহা ধরে তবে এটা জিনিস কথা কই তোমারে এই তোমার নগে আত্মীয় কই রে রহিম একবারে 1 পয়সা গু খাইছে আর আমরা জামাই তো 1 পয়সা গোবর খাইছি আমিও দেখ করেন এক কাম করেন যে আনিও আত্মীয় করে ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা হেনি ফিরে নেন ফিরাই দিবার গেলে হন তুমি মর তারপর সেনা ফিরিয়ে নিয়ে হারি তার আগে তো নিয়ে তাই নাকি না মরলে কি ফিরিয়ে হারু এই অবস্থা তাহলে মল্লিবার ফেরত না দেবো জামাই থাকবার জামাই না গাল আমি তো জামাই না গেলাম কুলখানি তোমার জামাই না গাল কুলখানি জামাই না গাল এ বেখানি বদমাশ না হ্যাঁ এই সাথে বেজাত বদমাইশ তুমি আমারে সালাম দিলে না ভালো মন্দ কথা বললে না মুসাবাত করলে না তুমি কোন কেন গেদি ও ভাই গেদি তার তো ঠ্যাং বাটা হরে আসলে বা কথা কি মনে করেন আসলে খাই দিলে তুমি দোষ বুঝছেন কি এই জানো গেলা গাইছে আইতাছি আইডিয়া এরিন দিকে অস্থির কইরা আছে সাবা করতে কিন্তু অস্থির না গাড়ি চাস নাই গাইতাছি এই গাড়ি চাস নাই আইডিয়া হইছে আচ্ছা আমার দাও আকাই দেইছি আড়াই আন সাবার এই পাউ দুহান দেখেন আপনি পাউ দুহান দেখেন কাম লাগা মতো পাউ দুহান কোন দাঁতের দাম আইছা আমরা বাবা বলে কাম করেন হ্যাঁ ফালতু হোসেনের জাতি না এ জানাই করে গোয়ার মধ্যে গাও দে এটা হুন্ডা কিনা না হলো ফকিনির বাচ্চা হুন্ডা কিনা করো না খাবার সাদার জাত ওই খাবার সাদার জাত গো বিয়া করছি এর মধ্যে তো কোনদিন আর সাদা কিন্তু খিলা হার আর সব খায় না খায় থাকবা তোমার বাবা এরা কামাই করে খাওয়াবো আমার বাচ্চা আমি খাই আমরা গোবা বাচ্চা খাবার নিয়ে না কাকা অল্প কথা পারবেন না আমরে সন্ধ্যার দিকে আমগো বাড়িতে আইন সন্ধ্যার দিকে আই মু তোর বাপের বাড়িতে থাকবার কর তারপরে হস্তনস্ত করতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা আমুরকে পয়সা যাই বাসা বাসা তো না না দেহি বেদব দেখছি তো সামান আমার বেদব না বিয়ের দিনই যখন এলো এই খাওয়া খাই দিনে নারাই বাজে ছিল তোর জাত খারাপ জাত খারাপ নাহলে মেয়ের জীবনটা শেষ করে গেছে এই মেয়ের যদি একটা ভুলে বাচ্চা কাচ্চা হয়ে যায় গা এই মেয়ে তো কষ্ট ছাড়া আর কিচ্ছুই পাবো না হাই তোরে বুঝাইতাছি কাল দিস না বাপ মা কি ছিল জীবনে বেকের পয়সা থাকে একদিন একদিন তো মরবই আমি তোমার কাছে আই আমার বাপ মার কথা ভুলে গেছিলাম এখন যদি বাপটা মইরা যায় আমি নাই এদিকে দাবাই অমুরে আরে খাচ্ছনি তোর বাপ মরছে তাই কি হইছে আমি তো আছি আমি তোর জামাই না ওরে বাবা কারে কি কর হনো 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 রাগ করো না বাপ তো কারো চিরজীবন বাইসা থাকে না থাকে কি না আমার বাপ গেছে গা তোমার আব্বা আজকে গেছে গা যে কদিন বাইসা আসাও তুমি আর আমি দুঃখে সুখে থাকবো সমস্যা নাই তুমি কি আমার বাবার সাথে মিটাইতে পারবা রে কালা পালা রে ওরে আব্বারে তুই মইরা গেলি কাল লাগে দিয়া গেলি আমার তো হিসাব মিলল না রে বাবা রে সয়সম্পত্তি তোমার বুঝাই দেয় নাই আব্বা। আব্বার কাছে বারবার কইতে যে বাইসা থাকতে আমার সয়সম্পত্তি বুঝাই দাও আমার জামাইরে দেন রাখবো আমার সম্পত্তির হিসাব নাই আবার কি হিসাব আমার হিসাব হইছে আমারে কোন পাড়ার কাছে বিয়া দিছে রাইতে সুখ বুঝে না দিনের সুখ বুঝে না রে আরে হয় খাচ্ছনি দেখছেন কোন সময় কোন কথা তুলনা কই হেডাও এখন তোর বাপ মরছে হে চিন্তা কর রে আব্বারে একটা নাতি বুতির মুখ দেখে গেল না কি করে আমার লাগো বাবা গো দেখো তোমার আব্বার আসাল এতদিন তোমার কষ্ট আমি বুঝি নাই আজকে করে তোমার বাবার কষ্টটা আমি বুঝতাছি
মোটামুটি 1 মাসের মধ্যে তোমার আল্লাহ করে বাচ্চা কাচ্চা হবো হে ব্যবস্থা আমি করবো টেনশন নাই তুমি তো দরবারে খালি বাপের বাড়ি গেছো এখন তো তোমার বাপ নাই বাপের বাড়ি যাবা না শুনাই কি কই আমার বাপ কিন্তু মরে নাই অসুস্থ হইছে বুঝলা আর তোমার কাছে থাইকা যে আমি জলাপুরা গলি পুরছি আল্লাহ যদি আমার বাবা সুস্থ করে 1 মাসের মধ্যে একটা নাতিপুতি দেখাই দিবা আর নাইলে সংসার করমু না রে ওবো ডাক্তার থেকে পরামর্শ করছি এই মাসের মধ্যে হবো তুমি চিন্তা করো না আমার লক্ষ্মী 4টা 5টা বউ মরার পরে তোমার পাইছি আড়ের বাবারা ও বাবারা গো এই যে আর হদাই কইরা কত টাকা পয়সা খরচা করতেছ বাবা আমি বয়স্ক লোক গরিব মানুষ বাচ্চা কাচ্চা নাই ইতিম মানুষ কিছু আল্লাহর রাস্তে ভিক্ষা দাও 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 গো বাবা দাও মাছ কিনবার যে কত টাকা খরচ হয় এলাকায় আইছেন ভিক্ষা করে দিবেন ভালো থাকে ও পুরোটাই দাও 12টা পুরো বেশি করে দিও গো বাবা আল্লাহ আল্লাহ যে দান করে গেল আল্লাহ তার মনের আশা পূর্ণ করো আল্লাহ যদি বিয়া শাদী কইরা থাকে তার সন্তান দিয়ে কোল বোঝাই করো আল্লাহ তার বাপ মা যদি অন্ধকার কবরে থাকে আল্লাহ কবরে তার শান্তি দিও আল্লাহ যদি বিয়া করে থাকে আব্বা আব্বা তুমি এনে কে কেরে এত গালি কইরাইলি হারে আব্বা রে এই যে কইছেন না যে সামনে কুত্তার বাগান আব্বা আমনে নাকি আমনের মেয়ে আমারে মনে হয় বাড়তে গুনি দারুড়ে হেলা জানা দিতে পারবে আর আমি ভিক্ষা করে খাই আরে কারে জামাই তুমি ফকির কও কি আমরা ভিক্ষা কর হিরো ভিক্ষা করব কে আর কে তুই এই লিটকা ফোন দিবি না ও আমনে মনে করেন কারে কইতাছি আমনেরই তো কইতাছি আরে আমরা ভিক্ষা করতেছেন কে হিরো জামাই কি দেখি গো তোমার বসুরের কি অভাব হ্যাঁ আমার হাত পা বলো সব শুনতে আছে ব্যাগ আছে আব্বা যেটা নিজের চোখ দিয়ে দেখলাম এটা তো অবিশ্বাস করা হারি না আরে গেদি মানুষ অন্ধ হইলি তারপরে বয়স হইলি মেলা গরিব মানুষ আছে শালার ফকিনের মেয়ে আমি কি বিয়া করছি আর এত দিন ভাই ওই শালার ফকিনের মেয়ে আর বাইরে এখন গিরি করে তো করে আবার নিয়ে চলে না আবার নিয়ে খাবে কিন্তু বালারে হুন্নে লই আরে জামাই তুমি কি দেখিও খালি ফকিরের মধ্যে আনো কে আমনে ফকির নি ভিক্ষা করে খান আমনে ফকিরের সভাপতি নাকি আরে না হ্যাঁ কি দেখি কই ভিক্ষা করব কে ভিক্ষা করে মুজে এই যে ফকির বাবা আমার বউটা খুব অসুস্থ মানে মরবো বাবা কাল কাছে আপনার 20 টাকা দিয়ে গেছিলাম এই এলাকায় নাম আজকে 20 টাকা দিয়ে গেলাম বাবাজি দোয়া করেন আমার বউটার খুব অবস্থা তুমি এর জামাই কোন কথা কও হ্যাঁ তার মানে এটা আপনার মেয়ের জামাই আপনি ভিক্ষার মেয়ের জামাই জানেন না আরে বাবা আমি তো তা জানি না যে আপনি ভিক্ষা আগে আমার আস্তে কও দুই বুইরা বিজাসে কি কয় বিড়ি করে গতো আমার রাস্তায় কো বানি গেছে মনে করে যে আমগো কাল আমরা মানে কাল বয়রা মনে করছে ফকিরের বাচ্চা ফকির জানি কোন গান দুই ফকিরে এখানে যুক্তি করে আবার আলো ফকির নিয়েছে ভর্তি করে বানি তুমি বাপেরে হ্যাঁ আরে বাবাজি আমি কি জানি যে আপনার মেয়ের জামাই সামনে আপনি ভিক্ষা করেন না হেব দেখুন দিন 5টা হন্দা নাব্বা বুঝছেন আপনি যে ভিক্ষা করেন তাতে প্রমাণ আমি নগদ পাইলাম আপনি ভিক্ষা করেন ডেলি আর আপনি কোন আমি অভিনয় করি আরে বাবু অভিনয় করতেছি আপনি ভিক্ষা দিলেন না কাল এই যে আমার বোর কাছে হরেন বোর কাছে বল আনো বানি কালকে আমার জামাই 20 টাকা দিয়ে গেছে আমার আব্বার লাগা দোয়া করতে আজকে আরো 20 টাকা দিব আমার আব্বার মরই অবস্থা তো কোন বলা জানেন দোকানে চুপ থাই আবার আরেকটা কারণ আছে এই যে কালকে তো 20 টাকা দিয়ে গেছিলাম খুশি হয়েছেন তো আরে হে কত বারবার কোন কামে এখন কি করবে আরে এখন কর্ম আমার হসুটা খুব অবস্থা খারাপ আমার বউ সিগির পারতাছে আমিও কাঁদতাছি ওরে আজকে তো আমার হসুটা মারা যায় কালকে মনে করেন 3 দিনের দিন ফকির মিছের খেলাটা করা আপনি যাবেন আপনার নগে যে আছে যাবো এই যে মহিলারা যাবে আর 3টা যাবে ফকির 5 জন যাবেন ঠিকই কইতাছে আনসার বাপেরা ঠিক কথা কইতে আমি মনে করি আমার পুরোপুরি ভুলে নাও এই গাড়ি বেরাতে আচ্ছা গাড়ি ভাড়া আপনার হসিরে মরবে তো আমি গাড়ি বেরা দিয়ে যাই আচ্ছা যে আজ আপনার বিকাশটা মান নাই হ্যাঁ বেটা গাড়ি বেরা দাও কে আরে চাচা আপনি রাগ করেন কি আপনি মেয়ের যাবে আমি কি জানি হ্যাঁ আর আপনার রাগের কিছু নাই ঘটনা হয়েছে আমার হসুটা খুব অসুস্থ যদি মারা যায় মনে করেন কালকে আপনি প্লাস আমি ফকির মিছে যা আছে আমার মনে যাবেন হ্যাঁ জান জানেন কি মানে আপনার হসুরে মারা যাওয়ার আগে আগুরি দাওয়াত দিতেছে দাওয়াত দিয়ে রাখতাছি অসুস্থ মিসকিন দাওয়াত দেয় আপনি কি মিসকিন কোরআন খতমের দিন দিন ও দিনও কই এদিন কেউ কবে হ্যাঁ তবে তুমি চুপ থাকো অভিনয় করে আচ্ছা আর তামাই তুমি চুপ থাকো আমার নগদ আমার সামনে দাওয়াত দিতেছে মিসকিনের দাওয়াত দিতেছে আমার কোরআন মাইয়ার জামাই নিয়ে সবাই নিয়ে সবাই যাই এই কোমরা বিক্রি করে নিলাম রে বহে আম্মা আব্বা ফকিনের বাচ্চা ফকিনের আমি বাচ্চা কথা কই শোনা তোরে ফকিনের মেয়ে বিয়ে জামাই
এই যে বুড়া লোকটা এ নিজে একটা বুড়া লোক না এর হসুর কোন দিন এখনো পয়সা থাকবো এবারে দেখা পারাম মিছা তো কয়ে গেল আমরা তো জীবনে কিন্তু দেখিনি না বিটা আমি তো দেখি না চিনি না আমি নিজে চোখে আব্বা দেখছি মনে হয় আমার এলাকা 107 বছর বেড়ার বয়স খোয়া ভাঙতাছে কইলাম যে এই কাকুর বাপ নাই এই কাকুর পোলাহান নাই কয় কি কয় পোলাহান কয় এই কাকুর বাপ যায় দাও গে এ আছে তো জুয়া আজ তোর ককে এই যে ভিক্ষা করলি মাসে এত রিটা দেবে তো কুতুরি রে তুমি ভিক্ষা করতে বলে তাহলে কি করতে বইছো তুমি হেডা আমাকে বুঝাও এনে কিসের টেহা এনে তো বিকেটটাই তো একটা নোট দুইটা নোট পাঁচটা নোট এনে তো বিকেট ধরেন আমি তাহলে ফকিরের মেয়ে বিয়া করছি এই যে আমার মেয়ে আর হইলো আমি আজকে থেকে আর এই ফকিরের মেয়ে নিয়ে সংসার করে খামু না গুনতার নয় করেন না এ হ্যাঁ